তো অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো এই ক্লিপটা অনেক দিন আগের, আর এই সময় ছিল আমাদের নিরামিষ ছিল, কারণ তখন ছিল কার্তিক মাস, আর কার্তিক মাসে একদিন নদীর ঘাটে গিয়ে স্নান করতে হয়। তো আমার মা সেদিন গিয়েছিল, তো আমিও গিয়েছিলাম সাথে। আর সেদিন খুব বৃষ্টি হয়েছিল, তারপরেও গিয়েছিলাম যেহেতু আমার মা বলেছে। আর ওই দিনই মনে হয় শেষ দিন ছিল কার্তিক মাসের। বৃষ্টির দিনে বের হওয়ার কারণে ভিজে গিয়েছিলাম, কিন্তু তারপরেও গিয়েছিলাম। আর আসার সময় খুবই ঠান্ডা লাগছিল। আর এটা আরেক দিনের ক্লিপ, যেদিন ঘুঘু পাখি এসেছিল বাসায়। আর সেদিন আবার আমার কোচিংও ছিল। আর আমি আপনাদেরকে একটা অ্যাস্থেটিক ফ্রেম দেখাচ্ছি, আর এটা আমার নিউ ক্লাস, অ্যান্ড এটা হচ্ছে আমার আউটফিট। এখনও তো বলাই হলো না যে এটা কিসের ব্লগ। এটা হচ্ছে আমার সিলেট ট্যুরের ব্লগ, মানে আমি আমার মাসিমণির বাসায় যে এসেছি সেটার ব্লগ। আর আমার আগের কিছু ক্লিপস ছিল, সেটাও আমি এখানে অ্যাড করেছি। আর এখানে আমি মিস্টার নুডলসের কার্বনা ফ্লেভার রামেনটা ট্রাই করছিলাম। আর রামেনটা খানিকটা বুলডাকের রামেনের মতোই, মানে বুলডাকের রামেন আর এই রামেনের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। যারা কম দামের মধ্যে একটা ভালো রামেন খুঁজছেন, এটা হচ্ছে তাদের জন্য। আর এই রামেনের টেস্টটা মোটামুটি ভালোই ছিল। আর এখানে আমি এটাকে কেচি দিয়ে কেটে নিচ্ছি, তারপর এটাকে আমি বয়েল করে নিয়ে আসবো। নর্মালি কিন্তু আমি এভাবে কেচি দিয়ে কাটি না, আমি তো জম্বির মতো এটাকে হাত দিয়ে ছিঁড়ে ফেলতাম। যেহেতু আমি ভিডিও করছি তাই জন্য আমি লক্ষ্মী বাচ্চার মতো কেচি দিয়ে কেটেছি, তারপর এটাকে বয়েল করে নিয়ে এসেছি। আপনারা যারা এর আগে রামেন ট্রাই করেননি, তো আপনাদেরকে আমি বলে রাখছি যে রামেনটা একটু সিদ্ধ হতে নর্মাল নুডলসের থেকে একটু টাইম বেশিই লাগে। আর এই রামেনের মধ্যে বুলডাকের রামেনের মতো দুইটা সসই থাকে। এটা সস না, সরি, একটা সস থাকে আর আরেকটা থাকে পাউডার। তখন আমি সস আর পাউডার দুইটাকেই মিক্স করে নিব। আমার মিক্স করে নেওয়া শেষ, অ্যান্ড এটা মিক্স করে নেওয়ার পর আমি একটা বাইট নিলাম। অ্যান্ড একটা বাইট নেওয়ার পর আমার মনে হলো যে আমি 1 কেজি কাঁচামরিচ গিলে ফেলেছি। 1 কেজি কাঁচামরিচ গিলে ফেললেও এতটা ঝাল লাগে না যতটা ঝাল লাগছিল এটা খাওয়ার পর। কিন্তু এটার টেস্ট ভালোই ছিল। আর এটা এত বেশি স্পাইসি দেখে আমি কি করেছি, এটার সাথে একটা ডিম পোচ করে নিয়েছি। তো ফাইনালি চলে আসলাম আমার মেইন ক্লিপসগুলোতে। অ্যান্ড এখানে হচ্ছে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে। আর সেখানে আমি আবার গিয়ে টাইমও দেখতেছিলাম, মানে এটাও আবার কেউ ভিডিও করে নাকি। তো এখানে হচ্ছে আমার মা আমাকে একটা বার্গার কিনে দিয়েছিল। সরি, আমার মা না, সেটা আমি নিজে জোর করে কিনেছিলাম, মানে কি যে বলবো। আর এখানে আমি আর আমার মা কিছু ক্লিপস নিচ্ছিলাম। অ্যান্ড শীতে তো আমার অবস্থা খুবই খারাপ মাফলার টাফলার দিয়ে। তো এখন এসে পড়েছি আমার মাসিমণিদের বাসায়। অ্যান্ড আমরা আসার পর তো অনেক কিছুই খেয়েছিলাম। আর এটা রাতের বেলা আন্টিমণি আমাকে দই দিয়েছিল। এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালের। অ্যান্ড পরের দিন সকালে উঠে আমি ইস্ট বেকার খাচ্ছিলাম, অ্যান্ড চাটা আমি আপাতত খেয়ে ফেলেছি। তারপর আমার মনে পড়লো আমি এখন ভাবলাম ইস্ট বেকারের একটা রিভিউ দিয়ে দেই। মানে ইস্ট বেকারের একটা চিপসও আছে যেটা আমার কাছে মানে খুবই ভালো লাগে। আমি স্কুল ছুটির পর ওইটা প্রায় সময় কিনে খাই। আর এখানে ইস্ট বেকার তো আমার সবসময়ই পছন্দের, আর এখন আমি খাচ্ছি, এটা আমার প্রচুর ভালো লাগে। তো পরের দিন আপনারা তো দেখতেই পারছেন এখানে গোমাতা এসেছে। তো আমার আন্টি বোনদের বাসায় নাকি অনেকদিন ধরেই গোমাতা আসে না, কিন্তু আজকে এসেছে ফাইনালি। আর আমি এখানে ভিডিও করছিলাম। অ্যান্ড আমার মাম তো আমাকে বলছিল, ভয় পাচ্ছ কেন, জীব সেবাই তো বরং সেবা, গোমাতাকে খাওয়ানো তো সবারই কর্তব্য। তো সেদিন বিকেলে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে, হালকা হালকা ঠান্ডা। আর সেদিন বিকেলবেলায় এরকম খুব সুন্দর লাগছিল আকাশটা দেখতে। আর এখানে আমার মা আর আমার মাসিমণি দুইজন হেঁটে হেঁটে যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম ওদের সাথেই ভিডিও করতে করতে। এখানে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু আমার তো এখনো বসে থাকতেই ইচ্ছে করছিল, আমার তো যেতেই ইচ্ছে করছিল না। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাসা তো যেতেই হবে।
আর আমি আমার আন্টিমণি আর আমার মাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছিলাম অ্যান্ড ওরা অনেক কিছু ভিডিও করেছিল গানের। আর এত সুন্দর আকাশ দেখে তো আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু আমার মায়ের ফোনের না। এই ভিডিও তারপর ফটোস এখানে ঘুরতে যাওয়ার সময় সবই মানে আমি আমার আন্টির মোবাইল থেকে মানে আমার আন্টিমণির মোবাইল থেকেই করেছি ভিডিওগুলো, ক্লিপসগুলো নিয়েছি। তো আমি জানি না এটা কেমন কোয়ালিটি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার আন্টিমণির ফোনের কোয়ালিটি মানে ভিডিও করার কোয়ালিটিটা আরও বেশি ভালো আমার মায়ের ফোন থেকে। মানে একদম ন্যাচারাল লাগছিল সব কিছুই। অ্যান্ড এই ব্লগটা বেশি বড় হয়ে যাবে বলে আমি এই ব্লগের 2টা পার্ট করেছি। 2টা না, মানে আরও পার্টও হতে পারে, আমি নিজেও জানি না। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অ্যান্ড আমি সেকেন্ড পার্ট খুবই দ্রুত আপলোড দেওয়া ট্রাই করব, যেহেতু এখন আমাদের কারোরই এক্সাম নেই অ্যান্ড স্কুল অফ, তো এটার জন্য তো ভিডিও দেওয়াই যায়। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই বাই। অ্যান্ড এটার নেক্সট পার্ট খুবই শীঘ্রই আসছে অ্যান্ড এটার আরেকটা পার্টও আছে, মানে মোট 3টা পার্টে আমি বিভক্ত করেছি।